কই রে মিনু, কোথায় গেলি? স্যালাডের পেঁয়াজ ঠিক মতো কাটা হয়েছে তো? আর দেখিস শশার কুচিগুলো যেন একদম ঝিরিঝিরি হয়। ফিশ চপটা কিন্তু ডিপ ফ্রাই করবি, হালকা ভাজা হলে সেটা আমার সান একদম পছন্দ করে না। আজ ওর সঙ্গে যে নতুন অতিথি সিলভিয়াও পা রাখবে এই সান্নাল বাড়িতে, ওদের দুজনকে ঠিক মতো বরণ করতে হবে। আমি এবার যাই, ঠাকুর ঘরে গিয়ে বরণ ডালাটা গুছিয়ে ফেলি। দেখিস এদিকে আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। কতদিন পর বিদেশ থেকে ফিরছে আমার ছেলেটা। এই বলে ঠাকুর ঘরের দিকে পা বাড়ান শ্রীময়ী দেবী, সান্যাল পরিবারের এক এবং একছত্র কর্ত্রী। সিঁড়িতে উঠতে উঠতেই শ্রীময়ীর কানে যায় বাড়ির সর্বক্ষণের কর্মসহায়িকা মিনুর গজগজানি। সোয়াগ দেখলে বাঁচি না বাপু, এমনিতেই এত আতুপুতু, তাও যদি ওই ছেলেকে নিজের পেটে ধরতো আরও না জানি কি না কি হতো। এদিকে আমাদের কাজ করতে করতে নাভিশ্বাস উঠছে। সাধে বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এদের হয়েছে ঠিক তাই। শুধু শানবাবু আসলে একটা আলাদা কথা ছিল, কিন্তু ওর সঙ্গে যে আসছে সে থোড়াই খাবে এসব দেশি খাবার। মুখের উপর যখন ফটফটে ইংরেজিতে বলে উঠবে ওসব খাবার আমি খাই না, তখনই আমাদের গিন্নিমার আসল শিক্ষা হবে। আমার আর কি, কাজ করব, মাস গেলে মাইনে পাবো, দিন আনি দিন খাই আমরা, আদিক্ষেতা করলে পেট চলবে না। মিনুর কথার উত্তরে কিছু একটা উত্তর দিতে গিয়েও নিজেকে সামলে নেন শ্রীময়ী। কি হবে বাজে তর্ক করে ওর সাথে? থাক, বরং শুধু কথায় কথা বেড়ে চলবে। নিজের শরীর ভালো থাকলে কি আর ওনাকে মিনুর ভরসায় থাকতে হতো? কিন্তু মাসখানেক ধরে বাতের ব্যথায় এত কাবু হয়ে পড়েছেন যে সেভাবে হাঁটাচলা করতে পারছেন না। তাছাড়া এবার ঠান্ডাটাও জম্পেশ পড়েছিল। শরীর আর কত ধকল নিতে পারে? দেখতে দেখতে মধ্য 40-এর মাঝামাঝি পৌঁছে গেছেন। আগেকার দিনে লোকে বলতো 40-এই চালসে পড়ে। এখন যদিও দিনকাল বদলেছে, তবুও জীবনের বেলা পড়ে আসার ছাপ ওনার চেহারায় সর্বত্র ইতিউতি ঘোরাফেরা করছে। কতই বা হয় আর? এখন তো সব কিছু ছাড়ার পালা। মাঝে মাঝে মনে হয় সব দায় দায়িত্ব থেকে টানা কদিন ছুটি নিয়ে অনেক দূরে চলে যেতে, সুনীল আকাশ, অনন্ত জলরাশির মাঝে একান্তে নিজের সাথে বেশ কিছুদিন সময় কাটিয়ে আসতে। কিন্তু এত বড় সান্যাল বাড়ির গুরুর দায়িত্ব ছেড়ে যাওয়াটাই তো মুশকিল। তবে শুধু সান্যাল বাড়ি কেন, আরও যে একজন আছে যে পিছুটা ওনাকে কিছুতেই কাজছাড়া করতে চায় না। সবসময় বলে, লক্ষ্মী মণিমা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। দেশ বিদেশ ঘুরে বাড়ি ফিরে তোমার গায়ের গন্ধটা না পেলে আমার বড্ড মন কেমন করে। আমার সবটা জুড়ে শুধু তুমি মণি। ওর ছেলে মানুষই দেখে হেসে ফেলেন শ্রীময়ী। সত্যি জীবনে 23টা বসন্ত কাটিয়ে ফেললেও মনে প্রাণে এখনও সেই সেদিনের বছর 5-এর ছোট্ট ঈশানটি রয়ে গেল ছেলেটা। শ্রীময়ীর জীবনে ঈশানের আশাটা অনেকটা হঠাৎ উড়ে এসে জুড়ে বসার মতো। কি করে যে নিজের খোলস ছেড়ে বেরিয়ে ওকে আপন করে নিলেন সেটা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। কতদিন আগের কথা হলেও আজও মনের সেলুলয়েডে সেটা জীবন্ত। দিনটা ছিল এক বসন্তের সন্ধ্যা। রোজের মতোই সান্ধ্যকালীন চায়ের আড্ডা বসেছে সান্যাল বাড়িতে। শ্রীময়ী তখন স্নাতকোত্তর 2য় বর্ষ। বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে সবে মুখ হাত ধুয়ে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছে, এমন সময় ধাতব ঝংকারে বেজে ওঠে বাড়ির ল্যান্ডফোনটা। হাত থেকে পেয়ালা পিরিচ নামিয়ে ফোনটা ধরতেই ভেসে আসে এক অপরিচিতের গলা। পার্ক ভিউ নার্সিংহোম থেকে বলছি, মৃন্ময়ী আর রূপেশবাবুর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। রূপেশবাবু ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন, কিন্তু মৃন্ময়ী দেবী এখনও জীবিত। আপনাদের বাড়ির ল্যান্ডলাইন নম্বরটা উনিই আমাকে দিলেন। এতটুকু বলেই ফোন কেটে যায়। নিমেষে পায়ের তলার মাটি দুলে উঠেছিল শ্রীময়ীর। ওর থেকে বছর 5-এর বড়দি মৃন্ময়ীর সঙ্গে এই বাড়িতে পিঠোপিঠি বড় হয়ে ওঠা, একসাথে খুনসুটি, আচার চুরি, একদোক্কা খেলা, আরও কত কি লাল নীল স্মৃতির টুকরোর এসে ভিড় করে চোখের সামনে। আর এক মুহূর্ত দেরি করেনি শ্রীময়ী। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির গাড়িটা বের করে নার্সিংহোমে পৌঁছায়। বোধহয় বোনের আসার অপেক্ষাতেই ছিল মৃন্ময়ী। ওর হাতটা শক্ত করে ধরে কোনো মতে বলেছিল, বুঝলি শ্রী, আমার সানটা খুব দুষ্টু, ওকে একটু আগলে রাখিস। আমি আর বেশিক্ষণ। তুই একদম চিন্তা করিস না বড়দি। বলতে বলতে অবিরাম ধারাপাতে ভিজে উঠেছিল শ্রীময়ীর 2 চোখ। ওর মুখ থেকে আশ্বাসের কথাগুলো শোনার সাথে সাথেই পরম আবেশে চোখটা বুজে আসে মৃন্ময়ীর।
হাতটা এলিয়ে পড়ে বিছানায়। আকস্মিক পথ দুর্ঘটনায় বড় মেয়ে আর বড় জামাই চলে যাবার খবরে হতবাক হয়ে পড়েন ওদের দুই বোনের মা বাবা, কল্যাণী দেবী আর ভূপেনবাবু। নিজেকে অসহায় মনে হলেও মৃত্যুশয্যায় দিদিকে দেওয়া কথাটার খাতিরে ঈশানকে ওদের বাড়ি থেকে নিতে গেছিল শ্রীময়ী। বছর 5-এর ছোট্ট ঈশান তখন জানেও না ঠিক কী ঘটে গেছে ওর জীবনে। পাড়ার এক পরিচিতের কোলে বোবা দৃষ্টিতে বসেছিল চুপচাপ। শ্রীময়ীর কোলে উঠে অস্ফুটে বলেছিল, মণি, মাসিকে ছোট থেকে এই নামে ডাকে শান। তুমি এলে খুব ভালো হলো, খুব খিদে পেয়েছে আমার। সেই কখন মা আর বাবা গাড়ি নিয়ে কেনাকাটা করতে বেরোনোর আগে খাইয়ে দিয়ে গেছিল আমাকে। ওরা কোথায় গেল? আমি কত করে ওদের সাথে যেতে চাইলাম, আমাকে নিয়ে গেল না, বলল তাড়াতাড়ি ফিরবে। তারপর অনেকক্ষণ তো হয়ে গেল, এখনও ফিরছে না কেন ওরা? আমার বড্ড খিদে পেয়েছে। খাবি রেশান, নিশ্চয়ই খাবি। তোর এই মণিমা তোকে নিজের হাতে খাইয়ে দেবে। ওকে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে দিতে বলেছিল শ্রীময়ী। বাড়িতে এনে শানকে 2-4 গ্লাস খাবার খাইয়ে দিতেই শ্রীময়ীর কোলে ঘুমিয়ে পড়তে পড়তেই অস্ফুটে ও বলে, মণিমা, আমাকে ছেড়ে কোথাও যেও না, খুব ভয় করছে আমার। মণিমা হয়ে ওঠার ছায়াছবি রিলটা সেই থেকেই চলমান। বাবা ভূপেনবাবু আর মা কল্যাণী দেবীর মা অনেক অনুরোধ সত্ত্বেও বিয়েও করেননি শ্রীময়ী। চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্যের সাথে ঘর বাঁধতে দেখেছেন। ঈশানকে সঙ্গে নিয়ে ভালোবাসার ঘর বাঁধার কথা বলেছিলেন শ্রীময়ী। ওর কথায় রাজি হয়নি। সে বরং মুখ বেঁকিয়ে বলেছিল, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। শানের নিজের মা বাবা মরে শান্তি পেল, আর তুমি মাসি থেকে মণিমা হবে। কত রঙ্গ দেখালি পদা, অম্বলে দিলি আদা। নিজের 3 বছরের প্রেমকে হারিয়েছিল শ্রীময়ী। তারপর মা বাবাও একে একে পৃথিবী ছেড়ে গেলেন। ফাঁকা বাড়িটায় শানকে আগলে থাকতেন শ্রীময়ী। নানা লোকের নানা টেরাবেঁকা কথা সেই থেকেই শুনে আসছেন। তবে এই শেষবেলায় পৌঁছে খুব ক্লান্ত লাগে। ভাবনার নকশি কাঁথা বুনতে বুনতে এদিকে হাতে হাতে বরণডালা গোছানো চলতে থাকে। ঈশানের MBA পাঠ চুকেছে। আজ শুধু সিডনি থেকে ফিরে আসছে ও, সঙ্গে ওর প্রিয় বান্ধবী সিলভিয়া। অবশ্য শানের আচরণে যা বুঝেছেন তাতে সিলভিয়াকে শুধু বান্ধবী বলা ভুল। শান হয়তো লজ্জার খাতিরে বলে উঠতে পারছে না, কিন্তু নিজের অভিজ্ঞতায় নিরিখে শ্রীময়ী ভালোই বুঝতে পারছেন ওরা দুজন দুজনকে ভালোবাসে। তাই জড়তা সামাজিক কচকচানি বেড়াজাল ভেঙে শ্রীময়ী আজ একসঙ্গে বরণ করবেন ওদের। তবুও কোথাও গিয়ে এমন কাঁটা মনের অন্তর্মহলে খচখচ করে বিধেই চলেছে। সিলভিয়া যখন সব সত্যিটা জানবে, তখন ও শানের জীবনে শ্রীময়ীর উপস্থিত মন থেকে মেনে নিতে পারবে। নিজের মা হলে আলাদা কথা ছিল, মাসি তো আদতে মা নন। মা হওয়া যে অনেক কঠিন। এসব কারণে ওই মেয়েটা কি ঈশানকে দূরে সরিয়ে নিয়ে যাবে উনার থেকে? যাক, যা হয় হবে, তবুও সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে। এদিকে বরণডালাও গোছানো শেষ। আশা নিরাশার দোলাচলে ভাসতে ভাসতে গাড়ির শব্দে দৌড়ে নিচে যান শ্রীময়ী। ঈশান এক ছুট্টে এসে ওনাকে জড়িয়ে ধরে, সাথে সিলভিয়াও এসে পাশে দাঁড়ায়। শুরু হয় বরণ পর্ব। আচার অনুষ্ঠানের শেষে ঘরে গিয়ে বসে ওরা দুজন। খাবারের প্লেটগুলো এগিয়ে দিতে দিতে শ্রীময়ী বলেন, তোমার সাথে আমার কিছু কথা ছিল সিলভিয়া, খেতে খেতেই শোনো তাহলে। আমি শ্রীময়ী। শান আমাকে মণিমা বলে ডাকে ঠিকই, কিন্তু সম্পর্কে আমি আসলে শানের। ওনাকে থামিয়ে সিলভিয়া এবার ঝরঝরে বাংলায় বলতে শুরু করে, তুমি সম্পর্কে শানের মণিমা হলেও আজ থেকে আমাদের দুজনের মণিমা। তুমি ঠিক কি বলতে চাইছো সেটা আমি জানি। আসলে কি বলো তো, আমিও ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, কিন্তু ঈশানের মুখ থেকে তোমার কথা যখন থেকে শুনেছি, বারবার একটা কথাই মনে হয়েছে আমার, যদি আমারও এমন একটা মণিমা থাকতো, আমাকে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিত, শরীর খারাপ হলে রাত জেগে আমার পাশে বসতো। শানকে ভালোবাসার টানে ওদেশ থেকে এদেশ ছুটে আসতে পেরেছি, কিন্তু তুমি না থাকলে যে ও আজকে শান তৈরি হতো না। তোমার জন্য আমি ওকে পেয়েছি। তুমি আমার হারিয়ে যাওয়া সেই মা হবে মণিমা। মেয়েটার কথায় দু চোখের পাতা ভিজতে থাকে শ্রীময়ীর। মনের মধ্যে জমা দুশ্চিন্তার মেঘের টুকরোগুলো উড়ে যায় নিরুদ্দেশের ঠিকানায়। মহাকাল আজ সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ঈশান আর সিলভিয়াকে জড়িয়ে ধরেন উনি নিজের দুই পাশে। কিরে মিনু, এখনো বলবি
মায়ের থেকে মাসির দরদ বেশি, শ্রীময়ী বলেন হাসতে হাসতে। মাথা নিচু করে মিনু বলে, খুব ভুল হয়ে গেছে গো শ্রীদিদি। এবার প্রার্থনা করব তোমার দুই সন্তান ঈশান আর সিলভিয়া যেন তোমার ভালোবাসা মেখে দুধে ভাতে থাকে। অনেক তো হলো, নাও এবার রাতে কি খাবে বলো তোমরা, আমি যাই রান্না বসাই, আজ মহাভোজ হবে। মহাভোজ চাই না, শুধু মণিমার হাতে বানানো মাছের ঝোল হলেই দিব্যি চলবে। সিলভিয়া বলে, চলবে কি আবার, বলো দৌড়াবে। আজ দুজনেই পাত পেড়ে বসে মণিমায়ের হাতে খাবো। ঈশান বলে পরিচিত কায়দা হেসে উঠে। মাসি থেকে মণিমা হয়ে দুই সন্তানের ভালোবাসার পরশে ভরে ওঠে শ্রীময় সংসার। পৃথিবীর দুই প্রান্তে থাকা দুই নারী সিলভিয়া আর শ্রীময়ী অদৃশ্য জাদুমন্ত্রে বাধা পড়ে যায়। নিঃস্বার্থ ভালোবাসা আর সাম্য জয়গান। আর কদিন পরেই দোল পূর্ণিমা। রাতের খাওয়া দাওয়ার পর ছাদে তিনজনের আড্ডার আসর বসে। আসন্ন দোল পূর্ণিমা চাঁদের আলোয় তখন ভেসে যাচ্ছে চারদিক। সকলে মিলে একসঙ্গে গান ধরেন। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। শুনছিলেন আজকের গল্প শ্রীময়ীর সংসার, কলমে পুষ্পিতা ভৌমিক। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।